দেখে কি ভাবছো ডিম? না না, এগুলো ডিম নয়, বেগুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডিপ্রিয়াস কিচেন। আজকে কাতলা মাছের তেল দিয়ে এই ডিম বেগুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খেতে অসাধারণ লাগে, তো আমি এটা কিভাবে রান্না করি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি দুটো আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ ও লঙ্কা বাটা। এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর যেটা প্রধান উপকরণ সেটা হলো কাতলা মাছের তেল। ডিম বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরকম সাদা বেগুন না থাকলেও তোমরা অন্য বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলে তেলটা গরম হলে পরে আমি আলু ও বেগুনটা ভেজে তুলে রাখবো। আলু ও বেগুনটা ভেজে তুলে রাখার পর কড়াইতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। পেঁয়াজটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে আমি মাছের তেলটা দিয়ে এগুলো সব একসাথে মিশিয়ে নেব। এরপর এগুলো সব একসাথে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো। কষানোর পর যখন তেল বেরিয়ে আসবে আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। এরপর ভেজে রাখা আলু ও বেগুনটা দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। সব একসাথে মিশিয়ে নেবার পর আমি একটু জল দিয়ে দিলাম যাতে আলু ও বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট পর আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে আমাদের এই মাছের তেল দিয়ে ডিম বেগুন রেসিপি একদম রেডি হয়ে যাবে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।